নবীজি বলেছেন, কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে, তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেজন্য আমি ভাবছি আমি কখনো আমার নিজের অজান্তে কারো মন ভাঙলাম কিনা, এই ভয়টা আমি পাচ্ছি। আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি, সবসময় অন্যের ফিকির করি, অন্যের সংস্কার, অন্যের ইসলাম, অন্যের দোষ ধরা, অন্যকে উন্নতি অগ্রগতি প্রগতি এগুলো চিন্তা করি, নিজের বেলায় খবর নাই। প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই। বড় গলায় কথা বলা সহজ, বাস্তবতা হচ্ছে এই আমরা প্রত্যেকেই অপরাধী। জিন্দিগি একদমই অল্প বাপ, জীবন খুবই সামান্য। দেখতে দেখতে রাত কেটে যায়, দেখতে দেখতে দিন ফুরিয়ে যায়। ছোট্ট সেই শিশুকাল, কিশোর, তরুণ, যুবক হয়ে অল্প সময় পরে মৃত্যুর কোলে ঢলে যায়। হঠাৎ একদিন মৃত্যু এসে সব হিসাব কিতাব, সব প্ল্যান প্রোগ্রাম, পরিকল্পনা, ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু এসে মালাকুল মউত এসে ছিনায় নিয়ে আসে। দুনিয়ার জায়গাতেই থাইকা যায়। এই ব্যস্ততম দুনিয়া, সে 1 মিনিট আমার মৃত্যুতে থামবে না ভাই। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপ হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমিন আমিন। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও, ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে, আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। এই যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে। আল্লাহ বলে গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি মাফ করে দেব, ওয়াদা দিলাম, আমি ওয়াদা দেব। বান্দা যখন বলে আল্লাহ এই গুনাহ আর করব না, এই গুনাহ ছেড়ে দিলাম, আমি লজ্জিত মাওলা, আপনি মাফ করে দেন। আর শাজিম থেকে মালিক বলে যাও বান্দা, মাফ করে দিলেন। যদি বলি আল্লাহ অনেক গুনাহ তো একসাথে, আল্লাহ বলে একসাথে, একসাথে যা বেটা, একসাথে বেটা।